নমস্কার, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। আমি এর আগেতে নবরাত্রির কটা দিয়েছি, 4টি। আজকে ফের বাকিগুলো দিচ্ছি। স্কন্দমাতা, পঞ্চম রাতে পুজো হয় পঞ্চরূপ স্কন্দমাতার। কার্তিকের এক নাম স্কন্দ, আর দেবী হলেন সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা। কাত্যায়নী, ষষ্ঠ রাতে পুজো হয় দেবী কাত্যায়নী। পুরাণ অনুযায়ী কাত্যায়ন বলে এক ঋষি ছিলেন। দেবী দুর্গা তার কন্যারূপে জন্ম নেন, তাই এই রূপের নাম কাত্যায়নী। কালরাত্রি, এখানে দেবী কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশ, তিনি ধাবিত শত্রুদিকে, কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নে দেবী শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। ভীষণ দর্শনা দেবী, 3 হাতে অস্ত্র, এক হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপ ভক্তদের শুভ কামনা করেন। দেবীর বাহন গর্ধব। সপ্তম রাতে পূজিত হন দেবী কালরাত্রি। অষ্টম, মহাগৌরী, হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান, তখন তিনি হয়ে ওঠেন গৌরী। তাঁর এই রূপের নাম হয় মহাগৌরী। নবরাত্রির 8টি, অষ্টম রাতে তার পূজা করলে সব পাপ ধুয়ে যায়। সাদা পোশাক পরিহিতা, 4 হাত বিশিষ্টা দেবী, বাহন ষাঁড়। দেবীর এক হাতে শোভিত বরাভয় মুদ্রায়, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল ও ডমরু। সিদ্ধিদাত্রী, নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সিংহবাহিনীর দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা, তিনি সিদ্ধি দান করেন। তাঁর উপাসনায় সংসারে আসে সুখ ও সমৃদ্ধি। দেবী ভগবত পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন। সিদ্ধিদাত্রী আশীর্বাদে সব সিদ্ধি লাভ করেন মহাদেব। এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা শেয়ার করবেন। আপনারাই আমার চলার পথের দিশারি। নমস্কার, ভালো থাকবেন।